এটা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী লীলারয়ের গাইড বই। আর এই বইটা পুরাতন সিলেবাস অনুযায়ী বই। যারা পুরাতন সিলেবাসের বইটা কিনেছিলেন তাদের কি নতুন সিলেবাসের বইটা কিনতে হবে? কিনতে তো হবেই, কারণ সিলেবাসের অনেক পরিবর্তন হয়েছে। যাদের কাছে আমাদের পুরাতন সিলেবাসের বইটি রয়েছে তাদেরকে আমরা নতুন বইটির বিক্রয় মূল্যের ওপর কিছু টাকা ক্যাশব্যাক করে দেব নতুন বইটি কেনার ক্ষেত্রে। কিভাবে সেটা আপনাকে বুঝিয়ে বলছি। পুরাতন বইটার রিভিউ ভিডিওতে কয়েক মিলিয়ন ভিউজ ছিল, সুতরাং বুঝতেই পারছেন কত মানুষ লীলারয়ের পুরাতন বইটা কিনেছিলেন। যাই হোক, যাদের কাছে পুরাতন বইটা আছে তারা বইটির একদম শেষে কভারে যেখানে আমাদের ওয়েবসাইট bookbharat.com লেখা আছে সেই পেজে আপনি আপনার নিজের নাম লিখবেন, নিজের ফোন নম্বরের শেষ 5টি সংখ্যা লিখবেন। এখন ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখুন, না হলে ভিডিওটা হারিয়ে যাবে। এরপরে নিজের নাম লেখা অংশের একটা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাকে আমাদের নতুন ভার্সনের বইটির একটা লিংক পাঠিয়ে দেব, সেখান থেকে আপনি আপনার নাম এবং সেই ফোন নম্বর দিয়ে বইটি অর্ডার করবেন। মনে রাখবেন, ক্যাশব্যাকের জন্য আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে। অর্ডার করার সাথে সাথে আমাদের তরফ থেকে আপনাকে একটা অর্ডার আইডি দেওয়া হবে 5 সংখ্যার। নতুন বইটি হাতে পাওয়ার পর 4 নম্বর পেজে আবার আপনার নাম লিখবেন, ফোন নম্বর লিখবেন এবং অর্ডার আইডির সেই 5 সংখ্যা লিখবেন। আর হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবিটা পাঠিয়ে দেবেন। আমরা আপনাকে কিছু টাকা রিফান্ড করে দেব এবং পরবর্তীতে যখন গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট বইটি কিনবেন তখনও চেষ্টা করব আবার কিছু টাকা ক্যাশব্যাক করে দেওয়ার। আপনার কি মনে হয় আমরা কত টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশব্যাক করতে পারি? আপনার অনুমান অবশ্যই কমেন্ট করবেন, দেখি সব থেকে কত বেশি কমেন্ট হয়। আর মনে রাখবেন, কেউ 2 সংখ্যার বেশি কমেন্ট কোনোভাবেই করবেন না। আপনার অনুমান যেন অবশ্যই 2 সংখ্যার মধ্যে থাকে। মনে রাখবেন, আপনি পড়ুয়া আর আমরা পাবলিশার্স, তাই অবশ্যই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। একটা কথা শেয়ার করব, বেশ কিছু কমেন্ট দেখছিলাম তাদের ধারণা তারা পুরাতন বইটি কিনে ঠকেছেন। দেখুন, পাবলিশার্সরা আগে থেকে বই রেডি করেন, তাই আপনারা পড়ার জন্য যথেষ্ট সময় পান। আপনাদের ভুল বুঝিয়ে বই প্রকাশ করা হয় না। বইয়ের কভার এবং কন্টেন্ট পেজে দেওয়া থাকে বইটির মধ্যে কি কি আছে, সেই দেখে আপনারা বই কিনেছেন। পরীক্ষার ঘোষণা হয় বা পাবলিশার্স অনুমান করেন, সেই ভিত্তিতে বই রেডি করা হয় এবং জ্ঞান অর্জনকারীরা সেই বই কিনে ফেলেন। টাকা পয়সা তো অবশ্যই একটা বড় ভূমিকা রাখে, তবে যারা টাকা পয়সাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদেরকে বলবো নিজ দায়িত্বে বই কিনুন। এরপর হয়তো বলবেন চাকরি পাইনি তাই বইয়ের টাকা ফেরত দিন, বা বই পড়ে যে সময় নষ্ট করেছি তার পারিশ্রমিক দিন। আপনার হয়তো ধারণা নেই, জিডি কনস্টেবল পরীক্ষার মতো বহু পরীক্ষা আছে যেগুলোর কোনো ঘোষণা নেই এখনো, তাও স্টুডেন্টরা কমেন্ট করেন সেই বিষয়ে বই রেডি করার জন্য। তাদের কথা ভেবেই আমরা অগ্রিম বই রেডি করি।